আমাদেরকে আজীবন শেখানো হয়েছে 3 দিক থেকে ঘেরা, এরপরে সাগর, ডুবে মরবো। অথচ এই 3 দিক ঘেরার পরে এই সাগর যে অপার সম্ভাবনা, আমার শক্তি, যেখান থেকে আমি দুনিয়াকে উন্মুক্ত করে বহু দেশে বিশ্বের সাথে মিলে যেতে পারি, যে করে আমেরিকার দরকার, যেই সাগর চায়নাকে দরকার, যেই সাগরে অ্যাক্সেস না পাওয়ার কারণে 7 সিস্টার্স বড় ক্রাইসিসে থাকে। আমি বরং ইন্ডিয়াকে বাধ্য করতে পারি, তুমি আমাকে হেল্প করলে তোমার অনেক টাকা আমি বাঁচাই দিব, 7 সিস্টার্স আমি পণ্য পরিবহন করতে দিব। এই স্ট্রেংথটি আমাকে কোনোদিন জানতে দেওয়া হয় না। এটা তোমার প্রথমে তারা অ্যাডভোকেসি করতে গিয়ে বলেছিল, আমরা যদি ইন্ডিয়াকে ট্রানজিট দেই, সেই শুধু ট্রানজিটের ফ্রিতে আমরা সিঙ্গাপুর হয়ে যেতে পারবো। অবাক করার ব্যাপার, 2 থেকে 3 বছর পর গওহর রিজভী অথবা মশিউর রহমানকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে এই যে আমরা ট্রানজিট দিয়েছি ইন্ডিয়াকে, আমরা এখান থেকে কত টাকা পেয়েছি। আপনারা শুনলে হাস্যকর মনে হবে, কোট আনকোট দায়িত্ব নিয়ে বলছি, রিপ্লাইড, বাংলাদেশ এত ছোট লোক নয় যে প্রতিবেশীকে ট্রানজিট দিয়ে সেখান থেকে টাকা নেবে। পৃথিবীর বহু দেশ ট্রানজিট দিয়েছে প্রতিবেশী দেশকে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। কিন্তু বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশ, ভারতের মতো কোনো পরাক্রমশালী দেশকে দুনিয়ার কোথাও করিডোর দিয়েছে এর কোনো প্রমাণ নাই। কারণ এটা তো সত্য কথা যে বাংলাদেশের পাশে, নেপালের পাশে, ভুটানের পাশে ভারত যতটা মহাপরাক্রমশালী, মেক্সিকোর পাশে আমেরিকাও ততটা মহাপরাক্রমশালী প্রতিবেশী নয়। সুতরাং আপনাদের কি মনে হয়, হাদি যে কথাগুলো বললো, এই কথাগুলো আমাদের বাংলাদেশের বড় বড় নেতারা জানেন না? বড় বড় দলগুলোর নেতারা জানেন না? এটা মনে হয় কখনোই না। তারা আসলে সবাই জানেন, তারা সবই জানেন। তারা শুধুমাত্র বলেন না তাদের আখের ঘোষানোর কারণে। ভয়, জীবনের ভয়, সম্পদ হারানোর ভয়, সম্পদ ইনকাম না করতে পারার ভয়। তারা যে ইনকামটা করবেন, যদি ভারতের পা না চাটেন তাহলে হয়তো সেটা পারবেন না। বড় বড় দলগুলোর একটা ধারণা তৈরি হয়েছে এরকম যে ভারতের পা না চাটলে ক্ষমতা থাকবে না, ক্ষমতা না থাকলে আমরা ইনকাম করতে পারবো না, আমাদের আখের গুছাইতে পারবো না, শত শত কোটি টাকার মালিক হতে পারবো না। ঠিক এই কারণেই এই হাদিদের মতো কথাগুলো তারা বলেন না। হাদির জীবন তিনি আগেই উৎসর্গ করে দিয়ে তারপর এই রাস্তায় নেমেছেন, তাই তো হাদিকে জীবন দিতে হয়েছে। হাদিরা পৃথিবীতে অ্যাভেলেবেল আসে না, হাদিরা প্রতি ঘরে ঘরে আসে না, হাদিরা 100 বছর একজনই আসে। হ্যাঁ, ধন্যবাদ। ভিডিওতে ভালো লাগলে শেয়ার করে দিবেন।